নবীর কান্নার পরিমাণ আরো বেড়ে গেল, আরো বেড়ে গেল। নবী আমার বললেন, ও আল্লাহর ফেরেশতা জিবরিল, আমি ছোট্ট বয়স থেকে কখনো গণকের কাছে যাইনি, আমি ছোট্ট বয়স থেকে পাগলদেরকে কখনো তাদের কাছে আমি যাইনি, কারণ পাগলের কাছে যাইনি আমার ইজ্জত নষ্ট হবে বলে, গণক দেবতা ঠাকুরের কাছে কখনো যাইনি আমার ঈমান নষ্ট হবে বলে, যে দুটো জিনিস থেকে তাম জীবন আমি দূরে থাকতাম, যে দুটো ব্যক্তি থেকে তাম জীবন আমি দূরে সরে থাকতাম, আজকে জীবনের শেষ প্রান্তে এসে সেই দুটো পাগল আর গণকের অপবাদ আমার ঘাড়ে, যে পাগল থেকে আমি দূরে থাকতাম, আমি মোহাম্মদ নাকি পাগল হয়ে গেছি, যে গণক থেকে আমি দূরে থাকতাম, আমি নাকি সেই গণকদের কথা বলি, এই দুঃখ এই যন্ত্রণা বলার কোনো জায়গা নেই। তাই আমি একা একাই কান্নাকাটি করে আমার মনের দগ্ধীভূত যন্ত্রণা উপশম করার চেষ্টা করছি। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম রাসূলুল্লাহকে অভয় বাণী শুনিয়ে বললেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার সঙ্গী সাথী ঈমানদার বান্দাদের সতর্ক করে বলেছেন, ও পৃথিবীর ঈমানদার মানুষেরা, নবীর সাহাবীগণ, তোমাদেরকে আমি আল্লাহ বলছি, না না, তোমাদের সাথী তোমাদের সঙ্গী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি কোনো দিনের জন্য পাগল হয়ে যান নাই। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ওমা হুয়া বিকাউলি কাহিন, ওরা কোরআনটাকে বলতো গণকের কথা, কোরআনটাকে বলতো গণকের কিতাব, গণক ঠাকুরের লেখা কিতাব। আল্লাহ পাক তার পাল্টা জবাব দিয়ে বললেন, ওমা হুয়া বিকাউলি কাহিন, না না, এ কিতাব কোন গণক ঠাকুর দেবতার রচনা করা কিতাব নয়, তানজিলুম মির রাব্বিল আলামিন, এ কথা কিতাব নাজিল হয়েছে মহান স্রষ্টা আল্লাহ পাকের পক্ষ থেকে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ।